সুন্দরবন। এই হাওয়া, এই বাতাসে দেখা হলো সুন্দরবন হরিণ, যা শিকার করে। ভাগ্যের খাদ্য হলো হরিণ। দেখা পেলাম হরিণের, তারপর দেখা হবে বাঘের। এই বাতাস, এই হাওয়া, এই মেঘে, এই জলে, প্রকৃতির আলো হলো সুন্দরবন। যাওয়া হলো এখন গোসবা। গোসবায় প্রকৃতি, অনেক নানাচানা হাওয়া বাতাস, নাচ গান, ঝুমুর নাচ। আর এটাকেই বলে ম্যানগ্রোভ অফ ফরেস্ট। উঁচু দিকে দেখলে তোমরা পুরো দেখবে জঙ্গলটা। সুন্দরবন দা ম্যানগ্রোভ অফ ফরেস্ট। আর এই প্রকৃতি হাওয়াতেই দূর দিকে দেখা যায় ক্রোকোডাইল, যাকে বলা হয় কুমির। লক্ষ্য করুন, গভীর ভেতরে আছে ক্রোকোডাইল। আজকে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম ঠিক টাইমে 3:50। এই ট্রেনটা ধরতে ব্যান্ডেল টু হাওড়া লোকাল। আর হাওড়া লোকালে ঢোকার সময় এই ট্রেনটা টাইম হলো তোমার 4:30। বেশিক্ষণ টাইম লাগেনি, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে আমরা হাওড়া জাংশনে ঢুকতে গেলাম। আর হাওড়া থেকে আমরা সোজা বাস স্ট্যান্ড দিকে রওনা দিলাম। আর হাওড়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা আমরা রওনা দিলাম শিয়ালদা দিকে, শিয়ালদা স্টেশন। বন্ধুরা, আমি এখন আছি শিয়ালদা স্টেশন। এটা হচ্ছে আমার শিয়ালদা স্টেশন। আর আমি আছি শিয়ালদা স্টেশন। আর এখন যাব আমি তোমার ক্যানিং কথা হবে। আর চলুন ক্যানিং স্টেশন থেকে অনেক বিভিন্ন আর কথা হবে। আর শিয়ালদা স্টেশনে আমরা ঢোকার পথে 2 কাপ চা খেয়ে আমি আর বিট্টুদা সোজা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনের ভেতর দিকে। আর আমাদের টাইম ছিল 6:30। আর আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টার দিকে। একটা টিকিট কেটে নিলাম শিয়ালদা টু ক্যানিং লোকাল, 15 টাকা করে টিকিট। আর এই টিকিটের আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টার। আর টিকিট কাটার পর সোজা আমাদের কাটা হয়ে গেল টিকিট। চলুন তাহলে আমরা সোজা টিকিট কেটে সোজা রওনা দিলাম শিয়ালদা সাউথ দিকে। আর শিয়ালদা সাউথ দিকে যাওয়ার পথে আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছিল। তারপর আমাদের 7:42 ট্রেন দাঁড়িয়েছিল ক্যানিং লোকাল। তারপর আমাদের ট্রেন ঠিক সময় চলে আসলো আমাদের শিয়ালদা স্টেশনে। 7:42 ট্রেন ঠিক ঢুকে গেছে। আর আমরা তখন ট্রেনটায় যাবো বলে বহুত ভিড়। আর এখন আমরা ট্রেনের ভেতরে চেপে আর ট্রেন ছেড়ে দিল 7:50 মধ্যে। আর ছাড়ার পর সোজা দেখছি শিয়ালদা স্টেশন বাই বাই। আর বাই বাই করে সোজা আমরা রওনা দিলাম ক্যানিং উদ্দেশ্য। ক্যানিং লোকালে নামার পর সোজা দেখছি গাদা লোক। সুন্দরবন যাওয়ার জন্যে অনেক ভিড়, লাইন তো। আর আমাদের ভিড়ের সময় কি সমস্যা, কি ঝামেলা। আর এই ঝামেলায় আমরা কখনো দেখিনি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সুন্দরবন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি এখন 8:55 বাজে। আর এখন চলে এসেছি আমি ক্যানিং স্টেশন। নেবে 8:55 বাজছে। আর এখন আমি আমাদের ট্যুর ট্রাভেলস যে গাইড করবে তাকে আমি কি বলে দেখি কার ট্রাভেলস ট্যুর। তার সাথে হচ্ছে তোমার আমাদের এখন সোনাখালি ঘাটে যাবো। এখন দেখা হবে, চলুন তাহলে সোনাখালি ঘাটে। আর আমরা ঠিক 8:58-তে ঠিক নেমে গেছি আমাদের ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনে নামার পর সোজা দেখলাম আমরা সুন্দরবন ট্যুরস ট্রাভেলসদের দোকান, যা তোমরা এখান থেকে বুক করতে পারো। সুধা ট্যুর তোমাদের 3 রাত 3 দিনের ট্যুর। তোমাদেরকে ঠিক টাইমে খাওয়া দাওয়া 7 দিকে পুরো ফুল প্যাকেজ 3000 টাকায় তোমরা পেয়ে যাবে। দিয়ে আমরা স্টেশন দিকে বেরিয়ে সোজা ডান দিকে বেরিয়ে এসে সোজা দেখলাম আমাদের অটো দাদা আছে। এখানে আমরা অটোতে চাপার পর সোজা আমাদেরকে যেখানে আমরা ট্যুর ট্রাভেলস, যেখানে আমাদের এজেন্সি যারা গাইড করবে, সব কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আছি। আর এই আমরা অটোতে চেপে সোজা আমরা রওনা দিলাম সোনাখালি ঘাটের দিকে। সোনাখালি ঘাটের দিকে সোজা রওনা দিলাম আমরা যেই এজেন্সির সাথে বেড়াতে গেছিলাম সুন্দরবন, তাদের নাম হলো ড্রিম ট্রাভেলস। আর আমাদের A to Z ফুল প্যাকেজ আছে 3000 টাকার মধ্যে। এই ইনফরমেশান আর কন্ট্যাক্ট নাম্বার থাকলো বায়োতে বা ডিসক্রিপশানে, কন্ট্যাক্ট করে না ফুল ইনফরমেশন। বন্ধুরা চলে এসেছি, এটা হচ্ছে সোনাখালি ঘাট ফেরিঘাট। আর আমি চলে এসেছি সোনাখালি ফেরিঘাটে। আর এখন বাজে 10:14। আর এই টাইমে এখন আমরা লঞ্চে চাপবো আর ওখান থেকে দেখাবো তোমাদেরকে
এখন বাজে 10টা 14, এখন দেখি লঞ্চ কখন ছাড়ে, আর লঞ্চ চেপে আরও কিছু তো তথ্য বলার দেখা হচ্ছে। এটাই তো দেখুন, দিয়ে আমরা সোজাসুজি চেপে পড়লাম এমবি সাগরদ্বীপ লঞ্চে। আর আমরা এমবি সাগরদ্বীপের লঞ্চে চাপার পর সোজা আমরা এবার রওনা দেবো আমাদের উদ্দেশ্য সুন্দরবন। এখন আমরা এমবি সাগরদ্বীপে আছি। এটা হচ্ছে লঞ্চের বোট নাম্বার। এটা হচ্ছে এমবি সাগরদ্বীপ, আর আমরা লঞ্চে চেপে পড়েছি। আর দেখছো এইদিকে, আর এদিকে ভিউটা দেখছো, আর এখানেই সব রকমের লঞ্চ এখানে দাঁড়িয়ে থাকে, ফেরিঘাটে, সোনাগালি ফেরিঘাট। আর এখন আমি আছি এমবি সাগরদ্বীপে লঞ্চ ঘাটে। আর এই লঞ্চে উঠেছি, আর আজকে আমি আছি এই লঞ্চে। দেখো কত সুন্দর উপর ভিউ। আর এইদিকে হচ্ছে তোমার সিট আছে চেয়ারে, আর এখানে দেখছো নতুন টেবিল আছে এখানে, আর এইখানে এতগুলো বোট আছে। আর চলুন তাহলে অতিরিক্ত কথা বলে অত টাইম ওয়েট করে দরকার নেই। চলুন তাহলে আরও ভিডিওতে থাকুন, আর শাসন আর একটু মোটিভেটিভ যা আমাদের তোমাদের ভিডিওর সাথে আমরা দেখতে পাই। আর এর দিক দিয়ে একটু ভিউটা দেখে নিন তোমরা। আমি আছি এখন এই লঞ্চের ভেতরে, এমবি সাগরদ্বীপের লঞ্চে। আর আমি এখন এই প্যাকেজ তুলে এসেছি 2 দিন 3 রাতে ভ্রমণে। তোমরা দেখে নেবেন এই প্যাকেজ তুলে ক টাকা খরচা হয়েছে, আর কেমন কেমন A to Z ইনফরমেশান এই ভিডিওতে আছে, তোমরা পুরোপুরি দেখে নেবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আরও এগিয়ে যাও। আর এই প্যাকেজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমার ডিসক্রিপশানে, এমবি সাগরদ্বীপ, তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ডিসক্রিপশানে দেওয়া আছে, আর আমার বায়োতে লেখা আছে, দেখে নিন। আর ওখান থেকে কন্ট্যাক্ট করুন প্যাকেজ তুলে। আর যেমনি যতদিন আমরা আছি 2 দিন 3 রাতের, এখানে 2 দিন 3 রাতের জন্য এই ট্যুরে আছি আমরা। আর এখানে দেখছেন আমরা আছি। চলুন তাহলে একটু বাইরে গিয়ে একটু ভিউটা দেখে নিন, আর ভিউটা দেখে নিয়ে কথা হোক। এখন যাচ্ছি এদিকে আপার বেডের দিকে যাচ্ছি আমরা, আবার বেডের দিকে যাচ্ছি। এদিকে সব সিট কামরা আছে দেখছো, এখানে নিয়ে তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এখানে বসে টেবিলে বসে তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। আর এখানে আছে দেখুন, আর ওই দেখো লঞ্চ ঘাট যাচ্ছে, লঞ্চ যাচ্ছে দেখছেন। আর তোমরা এখান থেকে প্যাকেজ তুলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, তোমরা এই প্যাকেজ তুলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবেন এমবি সাগরদ্বীপ। এটা হচ্ছে এমবি সাগরদ্বীপের কন্ট্যাক্ট নাম্বার, এখানে পুরো ডিটেলস আছে, এই নম্বরে কন্ট্যাক্ট করবেন, ডিসক্রিপশানে থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমি ডিসক্রিপশানের নম্বর দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারবেন। তোমরা কেমন কেমন প্যাকেজে তোমরা থাকতে চান, ভ্রমণ করতে চান, সেমনি প্যাকেজে তোমরা কন্ট্যাক্ট করে ভালোভাবে সব ডিটেলস নিতে পারবে। দিয়ে আমাদের বোটটা রওনা দিল পাখিরালয়ের দিকে। আমাদের হোটেল ছিল ওখানে সিরি হোটেল, ওখানে আমাদের বুক করা ছিল হোটেল। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন গোসাবা লঞ্চ ঘাটে। এখন গোসাবাতে চলে এসেছি, পৌঁছে গেছি। এটা হচ্ছে লঞ্চ ঘাট, পেছনে দেখছো গোসাবা, এটা হচ্ছে মার্কেট পেছনে। আর এটা হচ্ছে ব্যাকং বাংলো, দেখছো। এখান থেকেই 10 টাকা করে টিকিট কেটে নেবে বন্ধুরা, 10 টাকা করে টিকিট এখান থেকে কেটে নেবে। আর এখানে ঢুকতেই দেখবে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে 10 টাকা করে কেটে নেবে। আপনারা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখানে হ্যাভেন টাউন দেখছো, দুজনা টাইম স্পেন্ড করতো এখানে। আর এটা হচ্ছে সেই বাড়িটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি।
এখানে তারা স্পেন্ড করতো। আর এখানে আনলক করা আছে, দেখছেন বাড়িটা। চলো তাই একটু ভেতর দিকে গিয়ে দেখি, বাড়িটা। বাড়ির পেছনে চলে এসেছি ভেতর দিকে। আর এখন দেখছো পুরো তালা মারা আছে বাড়িটা বন্ধুরা। দেখো পুরো তালা মারা আছে এখানে। আর এদিকে চারিদিকে দেখো, উজদানের সাইড সিনটা দেখো চারিদিকে। এখানে লেখা আছে দেখুন বেকন বাংলো। বন্ধুরা এইদিকে দেখছো রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে স্ট্যাচু দেখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এখানে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখানে হচ্ছে তোমার হ্যাভেনটন, দুজনা বসে এখানে টাইম স্পেন্ড করতো। এই যে দেখছেন এই হ্যাভেনটনার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। পুরো দেখে নিন। এটা হচ্ছে আদিবাসীদের মূর্তি, তোমরা দেখছো এইটা। এখান থেকে কিছুক্ষণ তোমরা টাইম স্পেন্ড করতে পারো। এখানে সেমনি জায়গাও আছে দেখ। তো বন্ধুরা এখন সোনাখালি থেকে গোসবাতে আসতে বেশি টাইম লাগে না, 1 ঘন্টা। আর এখন বাজে ঘড়িতে 1টা বাজে ঘড়িতে। আর এখন ঠিক 1 ঘন্টা লেগেছে সোনাখালি থেকে তোমার গোসবাতে আসতে জার্নি করতে। আর আমরা এখন আছি তোমার বেকন বাংলোতে, যেটা তোমরা দেখলে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু মূর্তি দেখছো। এখানে আসতেই দেখবে পেছনে আছে গোসবা পুলিশ স্টেশন, দেখে নেবে পেছনে। তো বন্ধুরা চলে এসেছি এখানে হ্যাভেনটন সাহেবের বাংলোতে, দেখছো এখন হ্যাভেনটন সাহেবের বাংলোতে চলে এসেছি আমরা। বেকন বাংলো থেকে হ্যাভেনটন সাহেবের বাংলোতে চলে এসেছি। আর এখানে আসতে বেশিক্ষণ নয়, 3 মিনিট হাঁটলে 3 পা হাঁটলেই তোমরা পৌঁছে যাবে হ্যাভেনটন সাহেবের বাংলোতে। এটা হচ্ছে হ্যাভেনটন সাহেবের বাংলো, দেখে নাও কত সুন্দর অসাধারণ দেখছো। তো বন্ধুরা এখন ভেতরে গিয়ে দেখি, ভেতরে যাচ্ছি কিন্তু তালা মারা আছে। আগেরবারে তখন এসেছিলাম, এখানে তালা মারা আছে দেখছো। আর এখানে পুরো স্মৃতিটা দেখো। আর এই হ্যাভেনটন সাহেবের বাংলোতে এখানে
রবীন্দ্রনাথ ঠাকুর, ওখানে মূর্তিটা দেখালাম রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেবের বাংলোতে। তো ওখানে এরা দুজন তার মানে টাইম স্পেন্ড করতো। আর এখানে এই যে তালা মারা আছে, কিছুই দেখতে পাচ্ছি না, নাহলে তোমাদেরকে দেখাতাম ভিডিওর মধ্যে। চলো তাহলে এখন ব্যাক করি ডাইরেক্ট বোটে। আর আজকের ডেট হচ্ছে 19 অক্টোবর। যাই হোক, কালী পুজোর সামনে চলে আসলো, কালী পুজোর সময় এই ভিডিওটা দেখতে পাবে। চলো তাহলে চলে এসেছি বোটে, বোটের দিকে দেখো। চলে এসেছি বোটে, এখন আমরা বোটে ব্যাক করেছি, বোটে চাপবো এবার। বন্ধুরা এখন আমরা ফিরে চলে এসেছি, একে একে সব উঠছে দেখছো। হে বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। এখন আমরা আছি গোসবাই, গোসবা থেকে আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে। পুরোপুরি 1-1.5 ঘন্টা লাগবে পুরো সোনাখালি যেতে। ভিডিওটা সমস্ত দেখো।